আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, একটি বিষয় হচ্ছে আমাদের মেসেঞ্জারে, কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপে অনেক ভাই জানিয়েছেন, ভাই আসলে আমরা খামার করব, খামারের ক্ষেত্রে ঘরটা কেমন হওয়া উচিত এবং ঘরের মাপ কি, ঘরের ভিতরে কি কি রাখা উচিত, সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত আজকে বলার চেষ্টা করব। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে আসি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে শেডটা, এই শেডটা কিন্তু আমাদের স্থায়ী শেড, অর্থাৎ এখানে স্থায়ীভাবে আমরা হাঁস পালন করি। এই শেডের মোটামুটি বয়স 5 থেকে 7 বছর হচ্ছে। তার আগে অন্য শেড ছিল, সেটা পরিবর্তন করে আমরা আবার করেছি। এখানে এই ঘরটার ভিতরে আমার মোটামুটি 1000 হাঁসের ক্যাপাসিটি রয়েছে, অর্থাৎ 1000 বর্গ ফুটের থেকে একটু বেশি জায়গা রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন আমার এই ঘরটাতে প্রথম যে আমরা যে জিনিসটা ফলো করেছি সেটা হচ্ছে যে হাঁসের ঘরটা এরকম খোলামেলা। অর্থাৎ খোলামেলা বলতে কি বোঝাচ্ছে, আপনার যদি পশ্চিম দিক থেকে বাতাসটা আসে, তাহলে যাতে পশ্চিম দিক থেকে বাতাস এসে পূর্ব দিক দিয়ে পাস হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশেও আমার নেট করা আছে, এই পাশেও নেট করা আছে, অর্থাৎ এই যে ফাঁকা জায়গাগুলো, এটার মাধ্যমে যদি ওই দিক থেকে বাতাস আসে, বাতাসটা কিন্তু পাস হয়ে যাবে। অর্থাৎ ঘরের ক্ষেত্রে অন্যতম নিয়ামক হচ্ছে আপনার ঘরের মধ্যে যাতে গরম না হয়, কারণ একসাথে যখন অনেকগুলো হাঁস থাকবে তাদের শরীরের গরম রয়েছে, সেই গরমগুলোর কারণে ঘরের ভিতরে একটা ভ্যাপসা ভাব হয়ে আসবে। আর যখন অতিরিক্ত গরম হবে তখন হাঁস কিন্তু অসুস্থ হয়ে পড়বে। সুতরাং যারা খামার করবেন, উদ্যোক্তা হতে যাচ্ছেন, তারা কিন্তু এইটা অবশ্যই মেনটেন করবেন যে আপনার যাতে বাতাসটা যাতে চলাচল করতে পারে। আপনার যদি দক্ষিণ দিকের বাতাস থাকে তাহলে উত্তর দিকটা কিন্তু আপনার খোলা রাখতে হবে, অর্থাৎ দক্ষিণ দিকের বাতাসটা যাতে উত্তর দিক দিয়ে পাস হতে যাইতে পারে, অর্থাৎ ঘরের ভিতরে, তাহলে গরম হবে না, আপনি খামারি হিসেবে লাভবান হতে পারবেন। 2 নাম্বার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই যে আমরা আমাদের খামারের যে হাঁসের থাকার যে জায়গাটা, সেখানে আমরা বালু দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই বালি দেওয়ার কিন্তু খুবই খুবই উপকারিতা রয়েছে। আমরা প্রথমে আগের দিকে বালু দিতাম না, তাতে অনেক সমস্যা হতো। তারপরে হচ্ছে বালু দেওয়ার প্রথম উপকারিতাটা হচ্ছে, বালু দিলে আপনার হাঁস যে প্রতিদিনের যে বিষ্ঠা, সেই বিষ্ঠাটা পড়বে, এখানে পড়ার পরে এইটা কিন্তু শুষে নিবে, অ্যাবজর্ব করবে। এই শুষে নেওয়ার ফলে জায়গাটা কিন্তু শুষ্ক থাকবে। আর মনে রাখবেন, হাঁস যে জায়গাতে থাকে সেই জায়গা যদি শুষ্ক থাকে তাহলে হাঁসও সুস্থ থাকবে। আর যদি শুষ্ক না থাকে, জায়গাটা যদি অপরিষ্কার হয়, স্যাঁতসেঁতে ভাব হয়, আর আপনারা জানেন স্যাঁতসেঁতে ভাব যখন হবে তখন কিন্তু সেই জায়গাটাতে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস জাতীয় উপাদানগুলোর বৃদ্ধি পাবে, গ্রো করবে। সুতরাং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা সুবিধা হচ্ছে, এইরকম করে যখন আপনারা বালু দিবেন তখন জায়গাটা পরিষ্কার করা সহজ হবে। ধরেন 15 দিন পরে হাঁসের বিষটা পরে একটা লেয়ার হবে, স্তর পড়বে, সেই স্তরটা তোলা সহজ হবে, কারণ বালু থাকবে, বালু থেকে লেয়ারটা তোলা অত্যন্ত সহজ হবে। 3 নাম্বার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে হাঁসের অনেকে বলে যে ভাই দৈর্ঘ্য প্রস্থটা কেমন হবে, উচ্চতাটা কেমন হবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ক্ষেত্রে আমি বলবো, উচ্চতা যত বেশি দিতে পারবেন তত ভালো। যদি আপনি 9 ফিট দিতে পারেন বা 10 ফিট দিতে পারেন তাহলে আরো বেশি ভালো, কারণ যখন আপনি উচ্চতা বেশি দিবেন তখন বাতাসটা আরো বেশি চলাচল করতে পারবে, এটা মনে রাখবেন। 4 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ভাই আসলে আপনাদের এই তথ্যগুলো দিচ্ছি, আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আমাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমার বাবা যে এতদিন ধরে তিল তিল করে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন, উনি কিন্তু সবসময় বলতেন, সবসময় চেষ্টা করবে মানুষকে ভালো তথ্য তুলে দেওয়ার। উনি কিন্তু অনেকবার গিয়েছে, অনেক খামারির কাছে গিয়েছে, কোনো খামারি সঠিক তথ্য বা পরামর্শ দেয়নি। এটা আমাদের খামারিদের জন্য অত্যন্ত কষ্টের একটা বিষয়। আমরা চেষ্টা করছি আপনাদের যথাযথ তথ্যগুলো তুলে ধরার। 4 নাম্বার বিষয়, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের অভিজ্ঞতা থেকে কিন্তু এটা আমরা বলছি। এই যে মোটামুটি 1.5 ফিট বা 2 ফিটের মতো জায়গাটা আমরা হচ্ছে ঢালাই দিয়েছি, বা হচ্ছে যে আলো বাতাস যাতে না আসে এটা করেছি। এখন এইটার উপকারিতাটা আপনাদের বলবো। এটার প্রথম উপকারিতাটা হচ্ছে, যখন হাঁস একটা জায়গাতে থাকবে তখন কিন্তু আশেপাশের হিংস্র জন্তু যেগুলো আছে, বিশেষ করে ধরেন হচ্ছে যে শিয়াল আছে, গাওরা আছে, বাঘঢাসা আছে, বেজি আছে, এগুলা কিন্তু হাঁসকে ধরার জন্য চতুর্দিকে ঘোরাফেরা করে। এটা কিন্তু মনে রাখবেন। তার মানে চতুর্দিকে যখন ঘোরাফেরা করবে তখন ও কিন্তু এই পাশে চলে আসবে। পাশে যখন আসবে, যখন ওই হিংস্র জন্তুটাকে হাঁস দেখবে, হাঁস ভয় পাবে না,
হাঁস যখন ভয় পাবে তখন কিন্তু হাঁসের ডিমের সমস্যা হবে, হাঁস ডিম ফ্লপ করবে, ইভেন হাঁস ভয় পাইলে হাঁস শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে। সুতরাং যারা খামার করবেন তারা এরকম করে দেওয়ার চেষ্টা করবেন, এতটুকু যাতে আলো। আরেকটা বিষয় হচ্ছে যে আলো যাতে না আসে। ধরেন রাতের বেলা আপনার হাঁস খামারটা রাস্তার পাশে, রাতের বেলা রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে, গাড়ি ঘোড়ার যে লাইটটা, সেই লাইটটা সরাসরি এসে হাঁসের গায়ে পড়বে না, হাঁসের চোখে পড়বে না। হাঁসের গায়ে যে আপনি রাতের বেলা একবার লাইট, টর্চ লাইট জ্বালাই দেখেন, হাঁস কিন্তু ওড়াল দিয়ে উঠবে, হাঁস কিন্তু ভয় পাবে। যখন এটা দিব তখন কিন্তু আর সরাসরি আলো আসবে না। আপনি মনে রাখবেন, আপনি যখন রাতের বেলা ঘুমান তখন যদি আপনাকে হঠাৎ করে রাতের বেলা আপনার চোখের সামনে লাইট কেউ জ্বালায়, আপনার কেমন লাগবে? অবশ্যই বিরক্ত লাগবে, অবশ্যই খুব কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে। হাঁসের ক্ষেত্রেও ঠিক তেমনই, হাঁসেরও তো ঘুমের প্রয়োজন আছে। সেই ঘুমের সময় যদি আপনি বিরক্ত করেন তাহলে হাঁসের কষ্ট হবে না, হাঁসের ডিমের সমস্যা হবে না। আসলে হাঁস খামারের ক্ষেত্রে না অনেক নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো কিন্তু আমরা যথাযথ পালন করতে পারি না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যথাযথ নিয়মগুলো মানুষ আসলে বলে না, খামারিরা বলে না। কারণ মনে করে অনেকে যে বললে হয়তো আমার কমে যাবে। আমরা সেটা মনে করি না। আমার বাবা আমাদের যেটা শিক্ষা দিয়েছে, যে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করেছি সবাইকে সেটা শিক্ষা অর্জন আমরা বিছিয়ে দিতে চাই। কারণ আমার কাছ থেকে যদি আপনি একটা জিনিস উপকৃত হন, আমার ভালো লাগবে, দেশের উন্নয়ন হবে, দেশের উৎপাদন ব্যবস্থা থেকে আপনিও একটা অবদান রাখতে পারবেন, আমার কিন্তু ক্ষতি হবে না। সুতরাং আপনারা আরো কি ধরনের তথ্য পেতে চান আমাদের জানাবেন। আর যদি আমাদের কথাগুলো ভালো লাগে, আমাদের তথ্যগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটাকে ফলো করবেন এবং সবাইকে একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার আরেকটা ভাই এ বিষয়ে ভালো তথ্য পায়। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।